সম্মানিত খতিব সাহেব, শ্রদ্ধেয় এবং সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সময় বেশি নিব না, ফরজ নামাজের পরেই যেহেতু দোয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যেই পেপার পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইলের মাধ্যমে আপনারা খবর পেয়েছেন যে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বগুড়া 7টি আসনের মধ্যে বিএনপি থেকে 5টি আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে বা কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়ায় 1 সারাকান্দি সোনাতলাতে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া 2 শিবগঞ্জ উপজেলার আমির মীর শাহের আলম, বগুড়া 3 আলমদিঘি দুপচাচিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4 কাহালুনদী গ্রামে সাবেক এমপি মোশাররফ হোসেন এবং বগুড়া 5 শেরপুর ধনুদের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। এই 5 জনকে বিএনপির পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য ধানের শীষ প্রতীক নিয়ে দলের সর্বোচ্চ প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান টেলিফোনে অনুমতি দিয়েছেন। সম্মানিত মুসল্লিগণ, আমার উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমি আমার জন্য দোয়া চাবো, তার সাথে জিয়া পরিবারের জন্য বেশি দোয়া চাবো। আমার পারিবারিক কারণে আমি লন্ডনে ছিলাম। আমি টেলিফোন পাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছি। সবকিছু ঠিক থাকলে মহান আল্লাহর ইচ্ছায় আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, দেশের সমস্ত মানুষ জানে, সারা দেশের মানুষের যে চিন্তা ভাবনা চেতনা, সেখান থেকে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি ক্ষমতা আসলে আমাদের বগুড়ার কৃতি সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপ্রধান হবেন। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে 18 বছর পর একটি রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি বগুড়া সদর অথবা গাবতলী থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। সবাই বলে শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করব। যিনি যে ইচ্ছা পোষণ করেছেন বগুড়া সদর বা গাবতলী থেকে যে কোনো এক জায়গা থেকে বা 2 জায়গা থেকে নির্বাচন করা, এটা যেন শেষ দিন পর্যন্ত ঠিক থাকে। তাহলে এই বঞ্চিত অবহেলিত বগুড়ার মানুষ আমরা 18 বছর পর একটি রাষ্ট্রপ্রধান পাবো। পাশাপাশি আমরা যারা পেয়েছি দলের কাজ করার জন্য ধানের শীষের পক্ষে, আমি আপনাদের এলাকার সন্তান, এই মসজিদ মাজারের কমিটির দায়িত্ব রয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। শুধুমাত্র আমি অনুমতি পাওয়ার পরে আমি কিন্তু কাজ শুরু করিনি। আজকে প্রথম এসেছি, আপনাদের এখানে জুম্মার নামাজ আদায় করলাম, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এরপর মাজার জিয়ারত করে তারপরে আমি আমার ধানের শীষের পক্ষে প্রচারণা আমি আজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমার এখানে আসা। আমি রেগুলার মুসল্লিদের কাছে একটু ক্ষমা চাবো আমার বিএনপির পক্ষ থেকে যে আজকে আমি যেহেতু প্রথম নির্বাচনী কাজ শুরু করব, এই জন্য 12টি ইউনিয়ন থেকে কিছু নেতা কর্মী অতিরিক্ত আসবার কারণে আজকে মুসল্লির সংখ্যা 10 থেকে 15,000 হয়ে গেছে। এই কারণে রেগুলার মুসল্লিদের কষ্ট হয়েছে। এই জন্য আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সময় উনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন। আমি শিবগঞ্জ আসার আগে আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী, 3 বারের শপথ প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়েছি। আমার সঙ্গে বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা ভাই এবং বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সেক্রেটারি কালুনদী গ্রামের মনোনয়নপ্রাপ্ত মোশাররফ এমপি উপস্থিত ছিলেন। আমাদের 3 জনের কাছ থেকে উনি 3 জনের সাথে কথা বলার সময় উনি বগুড়ার মানুষের প্রতি ওনার যে নিবেদন, যে দরদ, যে ভালোবাসা, বেগম খালেদা জিয়া বগুড়াবাসীকে সালাম দিয়েছেন এবং উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন যে মহান আল্লাহ যে কয়দিন আমাকে যেন বেঁচে রাখে, আমি যেন সুস্থ থাকতে পারি, এই দোয়া আপনাদের কাছে দিয়েছে। আজকে আমার বক্তব্যের উদ্দেশ্যই যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম, দলের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সালাম আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এই পরিবারের জন্য দোয়া চাওয়া। আর আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে, এই শিবগঞ্জে আমার জন্ম, শিবগঞ্জে আমার বেড়ে ওঠা, আমি আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম, আটপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলাম। আপনাদের সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক, সেই সম্পর্ক আলোকে এই দল যেহেতু আল্লাহর রহমতে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করাবে, এই জন্য মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি।
এবং দলের প্রধান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। প্রিয় মুসল্লিগণ, সম্মানিত মুসল্লিগণ, আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন এবং আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সবাইকে বলবেন, এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান, এই বগুড়া জনাব তারেক রহমানের বাড়ি, এই বগুড়া বিএনপি এবং ধানের শীষের ঘাঁটি। আমরা যারাই বগুড়া নির্বাচন করব, এই মসজিদে বগুড়ার সব উপজেলার লোক নামাজ পড়ে। আমি সবার কাছে অনুরোধ করব, যারা যে উপজেলা থেকে আসছেন সেই উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন, অবহেলিত বগুড়ার উন্নয়নের স্বার্থে, বগুড়ার মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে। এবং বগুড়া উন্নয়ন হলে আমাদের সবার উন্নয়ন হবে, এটা মাথায় রেখে যে যার নির্বাচনী এলাকায় আমরা ধানের শীষের পক্ষে কথা বলবো, ধানের শীষের পক্ষে কাজ করব এবং নির্বাচনের দিনে সব পরিবারে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদান করবো, এটা হচ্ছে আমার অনুরোধ। আমি সবশেষে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে, আমার জন্য এবং বিএনপি সহ শিবগঞ্জবাসী এবং বগুড়া জেলাবাসীর জন্য দোয়া চেয়ে আমাকে সময়টুকু দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং বিএনপি নেতা কর্মী এবং আমার শুভাকাঙ্ক্ষী, আজকে আমি এখানে আসবো শুনে যারা এসছে, এটা তো মসজিদ, এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না বলে আমি কিছু বলিনি। বাকি নামাজ বাদ মাজার প্রাঙ্গণে, বাকি নামাজ বাদ মাজার চত্বরে, মাজার জিয়ারতের পর আমি মাজার চত্বরে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবো। বাকি নামাজ বাদ দলের নেতা কর্মী এবং আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, বিএনপির শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, আপনারা উত্তর পাশে মাজার চত্বরে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।